আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জ্বালানি তেল মজুত করা হচ্ছে বাড়িতে, দোকানে ও গোয়াল ঘরে। সাউন্ড বিভ্রাটে সাবোটাইজের আশঙ্কা, তদন্তে কমিটি। শপথ নেয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না, আক্ষেপ জ্বালানি মন্ত্রীর। সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ 10 এপ্রিলের মধ্যে। দিনে 2 দফায় সোনার দাম বাড়ল 6,590 টাকা। সেনা সংকটে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী, বললেন সেনাপ্রধান। এবার বিস্তারিত। জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে কয়েকটি জেলায় তেল মজুদের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অপরাধীদের জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দিয়েছেন। কোথাও কোথাও তেল না পেয়ে সড়কও অবরোধ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে এ সংক্রান্ত খবর পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জামগড়া মোড় এলাকায় মুদি দোকানি শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে 370 লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জালালকে পাওয়া যায়নি। মজুত করা জ্বালানি তেল পরবর্তী সময়ে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত 8:30টার দিকে জামগড়া মোড় এলাকায় শাহজালালের বাড়িতে অভিযানে যান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত। বাড়ির একটি ঘরে 9টি গ্যালনে 370 লিটার পেট্রোল মজুত অবস্থায় পাওয়া যায়। মুদি দোকানি শাহজালাল মুদি দোকানের পাশাপাশি পেট্রোলও বিক্রি করতেন, কিন্তু মজুত রেখে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন তিনি। এদিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে 800 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনায়েতুর রহমান নামের এক ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এছাড়া দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর নিরাবল এলাকায় রাতের আধারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় শাহিনুর ইসলাম নামের এক তরুণকে 2,000 টাকা জরিমানা ও 5 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত 10টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ এই আদালত পরিচালনা করেন। এদিকে জামালপুর শহরে জুই এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেলের একটি দোকানে তেল বিক্রি না করার ক্ষোভে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলের চালকরা। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই দোকানে তেলের মজুদ পায় এবং তাৎক্ষণিকভাবে বিক্রি শুরু করায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি গোয়াল ঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার রাফিউর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা সাবোটাইজ ছিল কিনা তা তদন্ত করে 3 এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কি করা যায় সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি। আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি চিফ হুইপ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 12 মার্চ থেকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনই শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরের দিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় একজন সদস্য। আজ সংসদ কমিটির বৈঠক শেষে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, তারা ধারণা করেন এখানে একটা সাবোটাইজ হয়েছে। ওই ঘটনা তদন্ত করার জন্য সার্জেন্ট এম আর্মসের দেখভাল করার দায়িত্বে থাকা নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আসলে এই সাউন্ড সিস্টেমের যে সমস্যা আছে তা দেখার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি তেল ঠিকই দিতেছি। যে তেল দিলে একটি পেট্রোল পাম্পের বেচতে 1 দিন বা 1.5 দিন লাগতো, সেই তেল এখন দিলে 2 ঘন্টায় শেষ হয়ে যায়। কই যায়?
বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুপুরে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, 12 তারিখে ইলেকশনে জেতার পরে এবং 17 তারিখে শপথ নেয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না। এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। তারপরে ইরান যুদ্ধে আমার যে কাজ এত বেড়ে গেছে, দিন যদি 24 ঘন্টা না হয়ে 48 ঘন্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাকে পেট্রোল পাম্প পাহারা দেওয়া লাগে, আবার ডিপোও পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরেও চুরি হচ্ছে, কারণ নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে। সিরাজগঞ্জের পুলিশ সুপারকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সে কাজের প্রতি খুবই নিষ্ঠাবান। অলরেডি মাটির নিচ থেকে কালকে যে তেল বের করে নিয়ে আসছে, খুঁটি থেকে আনিনি, চুরি করা তেল বের করে নিয়ে আসছে। আমরা যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় আছি, দায়িত্ব কি শুধু পুলিশের? খবরটা তো পুলিশকে দেওয়া যায় যে ওই জায়গায় তেল আছে, তবেই তো অতন্ত্র প্রহরী। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী 10 এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, মোটামুটি সব সংসদ সদস্য আবাসন সুবিধা পাবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, স্পিকার তাদের আলাদা বাসভবনের ব্যবস্থা আছে। অন্যদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে সেগুলো যেন কেনা সম্পন্ন হয়, সেজন্য 10 তারিখের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে। 30 মার্চ আবার বৈঠক করবে কমিটি। আজ শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন কাল রোববার শুরু হচ্ছে। 2 সপ্তাহ বিরতির পর চলমান প্রথম অধিবেশনের এই বৈঠক বিকাল 3টায় বসবে। এর আগে গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। 2 দিন চলার পর গত 15 মার্চ 2 সপ্তাহের জন্য মুলতবি করা হয়। আজকের বৈঠকে কার্যসূচিতে প্রশ্নোত্তর, 71 বিধি নিষ্পত্তি ও রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আজ স্থানীয় সরকার, রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর নির্ধারিত রয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি অধিবেশন আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে। এই সময় রাষ্ট্রপতির ভাষণের উপর মোট 50 ঘন্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশনের বৈঠক বসবে। দেশের বাজারে একদিনে 2 বার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। 2 দফায় মোট বেড়েছে ভরিপ্রতি সর্বোচ্চ 6,590 টাকা। এতে করে ভালো মানের 22 ক্যারেট সোনার ভরি বেড়ে 2,41,445 টাকায় উঠেছে। গতকাল 22 ক্যারেটের সোনার ভরি ছিল 2,34,855 টাকা। শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম বিকেল 4টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামি সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার বা পতনের ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সেনাদলের তীব্র সংকট। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরনতের এক প্রতিবেদনের তথ্য মতে সেনাপ্রধান জামির সতর্ক করে বলেছেন, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই চাপ সহ্য করতে পারবে না। ইসরায়েলি সেনাপ্রধান অতি গোঁড়া ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধি করার মতো কাঠামোগত সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে জামির বলেন, আমি 10টি লাল পতাকা দেখাচ্ছি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।